আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন জানি না। আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, কেউ টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয়। পানিটা ইয়া দিয়ে ফেলে, সব মেডিসিন দিয়ে ফেলেছেন। মেডিসিন কোনো আমরা দিইনি, মেডিসিন ছাড়াই। না। যদি কারো গুড়ের প্রয়োজন হয় তাহলে আমি ভিডিও লাস্টে নাম্বার দিয়েছি, আপনারা যোগাযোগ করতে পারেন। উনি যেটা আমাদেরকে বললেন সেটা হলো তিনি কোনো মেডিসিন ব্যবহার করবেন না। আর ভিডিওটি অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। এই চাচা আমাকে যেটা বলল সেটা হলো তিনি কোনো মেডিসিন ছাড়াই কিন্তু এই প্রসেসে কিন্তু গুড় নিজেই তৈরি করে থাকেন। তাহলে শুধু ওই রসগুলা নিয়ে আসে ঢালে জাল দিয়ে এরকম হয়েছে নাকি? খেজুরের রস যখন জাল দেওয়া হয় আপনি অনেক দূর থেকে বুঝতে পারবেন এখানে গুড় বানানো হচ্ছে। খুবই সুন্দর স্মেল, খুবই সুন্দর খুশবু কিন্তু এই জাল দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে পাওয়া যায়। আমরা খুব সুন্দর পাচ্ছিলাম। বিশেষ করে খাওয়া দেখা দিতে যাবো আমার হিসাব হইলে, বুঝতে পারছেন? 2 নাম্বারই কাজ করবো না। আপনি এখানে খায়া দেখার গুড়লি যাবেন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই জায়গাটুক যে ফাঁকা আছে, এই জায়গা দিয়ে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আগুন দেওয়া হয়। আগুনের জন্য বিভিন্ন প্রসেস ব্যবহার করা হয়, বিভিন্ন জিনিস দিয়ে এখান দিয়ে আগুন দেওয়া হয়। পানিটাকে জাল দিয়ে দিতে দিতে আস্তে কিন্তু লাল হয়ে যায় আস্তে আস্তে। আর এখানে তিনি আমাদেরকে যেটা বললেন শুধু একটু করে ডালটা ব্যবহার করা হয়, সেটা জমাট বাঁধার জন্য, না হলে হবে না। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ খেজুরের রস কিন্তু জাল দিতে 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 কয়েক ঘন্টা জাল দেওয়ার পর উতলে যাওয়ার পর কিন্তু এই ধরনের কালার কিন্তু আস্তে আস্তে চলে আসে। এর মধ্যে হালকা একটু মেডিসিন দিয়ে থাকেন উনি, এটা হয়তো বলেছেন, অবশ্যই শুনেছেন। কিছু সরিষার তেল হয়তো কিছু ব্যবহার করে থাকেন। আমরা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার এই গুড় বানানোর প্রসেসটা কিন্তু দেখতে ছিলাম। প্রচণ্ড খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল, একদম অরিজিনাল খেজুরের রস থেকে তৈরি করা হচ্ছে এই গুড়। যখন পানিটা একদম ঘন হয়ে যায় তখন কিন্তু গুড়ের প্রসেসটাও তৈরি হয়ে যায়। সেটা কিন্তু সে পানির মধ্যে দিয়ে চেক করে যে গুড়টা তৈরি হলো কিনা, ঠান্ডা হলে সেটা জমবে কিনা, না হলে আরও তাকে জাল দিতে হবে এবং আরও কিছুক্ষণ তাকে চেষ্টা করতে হবে। তিনি কিন্তু এরই মধ্যে আরও একবার টেস্ট করছেন, আমরা দেখলাম। টেস্ট করার পরে উনি দেখলেন যে না, এখন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন চুলা থেকে কিন্তু নামিয়ে ফেলা হয়েছে রসগুলোকে। সেই রসগুলো এখন সে আস্তে আস্তে গুড়ে পরিণত করবে। আপনারা দেখবেন সেটা আস্তে আস্তে সে পরিষ্কার করবে এবং সেটা ঠান্ডা করবে। ঠান্ডা করে প্রসেসিং আরও কিছু বাকি আছে, সে প্রসেস করে কিন্তু আস্তে আস্তে কিন্তু গুড় তৈরি করবে। আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে সে কিন্তু ফেনাগুলোকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে যেন উপরের ফেনাগুলো না থাকে। আর আমাদেরকে কিন্তু গুড় বানিয়ে সে কিন্তু এখানেই কিন্তু দেখাবে, আপনারা দেখতে পাবেন একটু পরে। একদম দেখেন কালারটা কি সুন্দর হয়ে গেছে। এটাই কিন্তু অরিজিনাল মানে খেজুরের রসের গুড় যেটাকে বলা হয় এটা। বন্ধুরা, আপনাদের কারো যদি অরিজিনাল এরকম গুড় নিতে চান, কেউ কিনতে চান, তাহলে আমি নাম্বার দিয়ে দিব। অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করলে আপনারা অরিজিনাল একদম খেজুরের গুড়, নালি গুড়, চাকা গুড়, সব ধরনের গুড় পেয়ে যাবেন। রসটা যখন গুড়ে পরিণত হয়ে যায় তখন কিন্তু সে নিজেই বুঝতে পারে। তখন চুলা থেকে এইভাবে নামিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত গুড়গুলো কিন্তু একত্রিত করা হয়। দেখুন রস কিন্তু এখন গুড়ে পরিণত হয়ে গেছে। সে আমাদেরকে এখন গুড় বানিয়ে এখানেই কিন্তু দেখাবে। আসলে কিন্তু এইভাবে সে গুড়টা বানাবে না, সেটা আমরা গেছি সেজন্য কিন্তু সে গুড় বানিয়ে আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সে আস্তে আস্তে গুড়গুলো, ওই যে পানি দেখা যাচ্ছে সেই পানি থেকেই কিন্তু গুড় তৈরি করে সেটা কিন্তু আমাদেরকে সে নিজেই দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন উনি আস্তে আস্তে ঘষতেছে, সেটা হলো ঠান্ডা করতেছে। ঠান্ডা করার পরে এইভাবে ঘষলে কিন্তু আস্তে আস্তে গুড়ে পরিণত হয়ে যাবে। সেই গুড়টা কিন্তু আপনারা দেখতে পাবেন। কিন্তু আসলে এইভাবে নয়, এই গুড়গুলো কি সম্পূর্ণভাবে আপনার আছে, খাজ আছে, খাজের মধ্যে দেওয়া হয়, সেটা চাকা চাকা হয়ে পরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গুড় হিসাবে বের হয়ে আসে। এই রসটাকে কিন্তু সে ঢেলে দিবে আমাদেরকে শুধু জাস্ট দেখানোর জন্য। সে এখানেই কিন্তু প্রসেসটা তৈরি করতেছে, কিভাবে আসলে গুড়টা হয় বা গুড়টার টেস্টটা কেমন হয়, এটাই সে আমাদেরকে দেখাবে। দেখেন বন্ধুরা, এতক্ষণ আপনারা তো দেখলেন সে নিজেই গুড় তৈরি করতেছিল, সামান্য করে স্যাম্পল তৈরি করবে, যেটা আমাদেরকে সে দেখাবে।
এবং আমাদেরকে খাওয়াবে, এবং সে খেতেও বলেছে যে আপনি একটু খেয়ে দেখেন আসলে অরিজিনাল না নকল না ডুপ্লিকেট নাকি, এবং খেজুর এবং রসটা গুড়টা কেমন, ভালো লাগে কিনা, ঘ্রাণটা কেমন, বা গুড়টা কি অরিজিনাল কিনা। তো আমি দেখলাম, খেয়ে খুবই ভালো লাগলো, আমার কাছে খুবই অরিজিনাল মনে হলো। যেহেতু এখানে সে তৈরি করছে, আমি খেলাম এবং কিছু আমি নিজেও নিয়ে আসলাম। এবং একটা গোপন তথ্য হলো, এই গুড় যেটা সে বানালো এখানেই, সেটা আমাদেরকে কিছু দিল, আর কিছুটা কিন্তু এখানেই মিক্স করে দিছে। ওই মিক্সটাই কিন্তু খুব তাড়াতাড়ি এই গুড়টাকে আরও ঘন এবং চাকা চাকা করতে সাহায্য করবে। চালি হওয়ার পরে দেশে ঢালবো, তখন ঢালার পর আবার লাড়বো, লাড়ি আবার ফর্মা আছে, ফর্মা করবো ভাই, ওইখানে সব ফর্মা হবে, ওই তলে বিছনা পাড়তে হবে, মেলা ঝামেলা বাপ, টাইম লাগবে। হ্যাঁ টাইম লাগে। চল আমরা উনি যে কথাটা আমাদেরকে বললেন সেটা হলো, এই গুড়গুলো হচ্ছে এই ফর্মাতেই কিন্তু ঢেলে দেওয়া হবে। ঢেলে দিলে কিন্তু যে সিস্টেমে 2 কেজি সিস্টেম করা আছে এই ফর্মাগুলো, এই ফর্মাতেই কিন্তু গুড় চাকা চাকা হয়ে বের হয়ে আসবে, বাজারজাত করা হবে।